স্মার্ট কোম্পানির একটি মিটার নিয়ে চলে এসেছি আমরা মিটার পরিবর্তন করার জন্য। আর এই যে সাথে কিন্তু একটা চার্জিং ড্রিল মেশিন, এরকম মেশিন থাকলে মিটার পরিবর্তন করা কোনো ব্যাপারই না। তো দেখুন কিভাবে এই চার্জিং মেশিন দিয়ে আমরা মিটার পরিবর্তন করি। তো প্রথমে কিন্তু এই যে আমরা এই যে টার্মিনাল কভারের যে লক সিলটা আছে সেই লক সিলটা কিন্তু আগে কেটে নেব। তো দেখুন এই যে লক সিলটা কিন্তু কেটে নিলাম। লক সিলটা কেটে নেওয়ার পরে টার্মিনাল কভারের যে স্ক্রু আছে, টার্মিনাল কভারের স্ক্রু কিন্তু খুলে নেব। এই যে মাইনাসটা অলরেডি নেওয়া হয়ে গেছে দাদা। এখন এটা খুলবো। মিটারটি পরিবর্তন করার কারণ হচ্ছে এই মিটারটির ব্যাটারি শেষ হয়ে গেছে, রিডিং প্রথম থেকে শুরু হয়েছে। তো দেখুন এই যে মিটারের লোড শর্ট সাইড কিন্তু খুলে নিলাম। এই যে সেফটির জন্য এই যে এখানে কিন্তু বিদ্যুৎ আছে, বিদ্যুৎ চলমান অবস্থায় আমরা মিটার পরিবর্তন করতেছি। তো সেফটির জন্য আমরা কলমের হেড ব্যবহার করতেছি। কলমের হেড লাগিয়ে দিলাম। এখন এই যে মিটারটা খুলবো। মিটার খোলা শেষ। এখন নতুন মিটারটা আগে লোড সাইডটা লাগিয়ে নেব। লোড সাইডের ফেস লাইন নিউট্রাল লাগিয়ে নেব। ফেস তারের উপরে কভার আছে কিন্তু লাইন নিউট্রাল তারের উপরে কভার নাই। যদি আমরা লাইন নিউট্রাল তারটি আগে লাগাই তাহলে ফেস তারটি ঢুকাইতে কিন্তু একটু সমস্যা হয়, দেখা যায় লাইন নিউট্রাল তারের সাথে লাগার সম্ভাবনা থাকে, লেগে কিন্তু শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আমরা ফেস তারটি আগে লাগাই। তারপরে যে নতুন মিটারের যে টার্মিনাল কভারটা আছে টার্মিনাল কভারটা কিন্তু লাগিয়ে দেবো। এখন এই সিলটা একবার ব্যবহার করার পরে আর ব্যবহার করা যায় না। এটা ব্যবহার করার উদ্দেশ্য হইতেছে বিদ্যুৎ জানি অবৈধ না করতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।